প্রয়াগরাজ তৈরি। আপনি তৈরি তো মহাকুম্ভে আসার জন্য? দেখুন, আমরা যেখানে বাস করি অর্থাৎ ভারতবর্ষ, এই ভারতবর্ষ হচ্ছে দেবতাদের আশীর্বাদ পুষ্ট মোদিমাতৃক দেশ। আর এখানে প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ। সেই মহাকুম্ভের 12টি পূর্ণকুম্ভ মিলে তৈরি হয় একটি মহাকুম্ভ। এই মহাকুম্ভ অনুষ্ঠিত হবে এবার প্রয়াগরাজে, অর্থাৎ আগেকার এলাহাবাদ, এখনকার প্রয়াগরাজ। 2025 সালের প্রয়াগে কুম্ভ মেলা মহাকুম্ভ নামেও পরিচিত। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে 13ই জানুয়ারি 2025 থেকে শুরু হতে চলেছে 26/2/2025, 44 দিন ধরে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হবে। মোট 6টি রাজকীয় বা অমৃত স্নান এই মহাকুম্ভে অনুষ্ঠিত হবে। প্রয়াগরাজ জংশন থেকে আমি এখন যাচ্ছি সিভিল লাইন, অর্থাৎ প্রয়াগরাজের যে মেন বাস স্ট্যান্ড সেই দিকে। এখানেই কিন্তু অনেক হোটেল রয়েছে এবং এখান থেকে আপনি যদি অন্য কোনোখানে প্রয়াগরাজ থেকে যেতে চান সেইখানে যাওয়ার জন্য এই বাস স্ট্যান্ড আপনার সামনেই রয়েছে, সেটা হচ্ছে সিভিল লাইন বাস স্ট্যান্ড। কুম্ভ মেলার প্রচলন ঐতিহ্যগতভাবে 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ এবং ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা এবং বিতর্ক চালু করেছিলেন যে কিভাবে এই কুম্ভ মেলা আয়োজন করা যায়। এই যে কুম্ভ মেলা, এই কুম্ভ মেলায় তপস্বী, সাধু, সাধ্বী, কল্পবাসী এবং তীর্থযাত্রীদের মিলন ক্ষেত্র। এখানে আসলে আপনি দেখতে পারবেন বিভিন্ন আখড়া এবং বিভিন্ন আখড়া তারা যে কী কাজকর্ম করেন, তাদের ধর্মীয় আলোচনা, তাদের সংস্কৃতি সব আপনি দেখতে পাবেন এই কুম্ভ মেলাতে। এবছরের কুম্ভ মেলা 13ই জানুয়ারি সোমবার অর্থাৎ পৌষ পূর্ণিমায় মহাকুম্ভর প্রথম রাজকীয় বা অমৃত স্নান যোগ রয়েছে। সেই দিন থেকেই শুরু হচ্ছে আমাদের কুম্ভ মেলার প্রথম অমৃত স্নান। এরপরে হবে দ্বিতীয় স্নান 14ই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের বাঙালি বা হিন্দুদের ঘরে ঘরে এই দিন পিঠে পার্বণ বা পৌষ পার্বণ অনুষ্ঠিত হয়। সেই দিনকে হবে দ্বিতীয় কুম্ভ স্নান বা দ্বিতীয় অমৃত স্নান বা দ্বিতীয় রাজকীয় স্নান। 3রা জানুয়ারি মৌনী অমাবস্যা, এই দিনকে হবে তৃতীয় স্নান। আর চতুর্থ স্নান হবে 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী। এই সরস্বতী পুজোর দিন হবে চতুর্থ রাজকীয় স্নান বা অমৃত স্নান। আর পঞ্চম স্নান হবে মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি। আর একদম শেষে অর্থাৎ 6 নম্বর স্নান বা 6 নম্বর রাজকীয় বা মহা স্নান হবে হচ্ছে মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি। এলাহাবাদের পেয়ারা পুরো লাল, 80 টাকা কিলো। এখানে কেটে নুন দিয়ে দিচ্ছে, 80 টাকা কিলো। যেখানেই দোকান তার পাশেই আছে ভ্যাট, প্রতিটা ভ্যাট রেডি করা রয়েছে দোকানে দোকানে। দেখুন এই সামনে দোকান, সামনে ভ্যাট রেডি করে দেওয়া রয়েছে। রাস্তা, দুদিকে রাস্তা রয়েছে, মাঝখানে বিশাল জায়গা, সেখানে সব দোকানদারি করছে। শুরু হয়ে গেল মহাকুম্ভ নগরী, এখানেই হবে বিশুদ্ধ স্নান।
আশা করা হচ্ছে 400 মিলিয়ন দর্শক উপস্থিত হবেন এই কুম্ভ মেলাতে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স এবং অন্যান্য অনেক দেশের বিশিষ্ট ব্যক্তিরা এই মেলাতে উপস্থিত থাকবেন। সূর্য যখন কুম্ভ রাশি থেকে মকর রাশিতে যায় তখনই কিন্তু প্রয়াগরাজের কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। মহাকুম্ভ মেলা 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এই কারণেই এই মেলাকে দেবতাদের, দানবদের উপরে বিজয় উপলক্ষে এটা একটা প্রতীক, এই জন্যই এই মেলা অনুষ্ঠিত হয়। কথিত আছে যে আমাদের এই বিশ্বের 4টি জায়গায় প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে এই অমৃত কুম্ভের কুম্ভ পড়েছিল। তাই জন্যই এই 4 জায়গায় মহাকুম্ভ প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়, আর অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় প্রতি 6 বছর অন্তর। 2025-এর মহাকুম্ভ মেলায় 10টি টয়লেটের জন্য 1জন করে ঝাড়ুদার এবং 10 জন ঝাড়ুদারের জন্য 1জন করে সুপারভাইজারকে এখানে রাখা হয়েছে এবং মেলা প্রাঙ্গণ যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার ব্যবস্থা করা হয়েছে। সূর্য যখন মকর রাশিতে থাকে তখন কিন্তু প্রয়াগরাজে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। হরিদ্বারে মেলা অনুষ্ঠিত হয় যখন সূর্য মেষ রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে। আর নাসিকে মহাকুম্ভ মেলা যখন সূর্য এবং বৃহস্পতি নির্দিষ্ট অবস্থানে থাকে তখনই নাসিকের কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আর উজ্জয়িনীতে সূর্য যখন থাকে মেষ রাশিতে এবং বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকাকালীন এই উজ্জয়িনীর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু বারে এটা মঙ্গলবার ছিল, সেই জন্য আজকে আমি যখন এই হনুমানজির মন্দিরে উপস্থিত হলাম, কয়েক হাজার ভক্ত সমাগম। তা দেখুন, কয়েক হাজার ভক্ত সমাগমে যখন এরকম পরিবেশ, তাহলে 400 মিলিয়ন দর্শক যখন প্রয়াগরাজে আসবেন তখন প্রয়াগরাজের কি অবস্থা হবে। সেই অবস্থা হওয়ার জন্য কিন্তু প্রয়াগরাজের যোগীজিকে অসংখ্য ধন্যবাদ এবং মোদিজিকে ধন্যবাদ যে তারা আগের থেকেই কিন্তু ব্যবস্থা করে রেখেছেন। এই মঙ্গলবারে হনুমানজিকে এখানে পুজো দিলাম এবং পুজো দিয়ে আমাদের হনুমানজির প্রিয় খাদ্য লাড্ডু, সেই লাড্ডু পুজো দিলাম এবং পুজো দিয়ে সেই প্রসাদ আমি নিলাম এবং সবাইকে দিয়ে একসাথে সবাই মিলে জয় শ্রীরাম এই ধ্বনি দিতে দিতে এগিয়ে চললাম। 2019 সালে প্রয়াগরাজের অর্ধকুম্ভ মেলা ছিল 15ই জানুয়ারি থেকে 4 মার্চ। এই উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এই অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। এইবার নতুন করে হচ্ছে আবার সেই পূর্ণকুম্ভ 12টি শেষ হয়ে গিয়ে মহাকুম্ভ মেলা 144 বছর পরে অনুষ্ঠিত হতে চলেছে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে। 2019 সালে 55 দিন ধরে এই ত্রিবেণী সঙ্গমের প্রয়াগরাজে অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল। এই অর্ধকুম্ভে মেন হচ্ছে ধর্মীয় তীর্থযাত্রা। আর এখানে এই 2019-এর বাজেট ছিল 4200 কোটি টাকা। সেই তুলনায় এবছর কিন্তু বাজেট অনেক বেশি, প্রায় 55,000 কোটি টাকা। যাতা কথা নয় একদম। মোদী সরকার এবং যোগী সরকারকে আবারও আমি তাদেরকে সাধুবাদ দেব। এই এত বড় একটা অনুষ্ঠান বা কুম্ভ মেলা সারা বিশ্বকে দেখিয়ে দেওয়া যে সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে এই কুম্ভ মেলাতে। হিন্দু পৌরাণিক কাহিনীর সাথে গভীর সংযোগের সাথে মহাকুম্ভ যারা অংশগ্রহণ করেছেন তাদের পাপের জন্য ক্ষমা চাওয়ার এবং মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তির আকাঙ্ক্ষার জন্য একটি উল্লেখযোগ্য উপলক্ষ উপস্থাপন করে। এই বিশেষ উদযাপন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ঘটে, যেখানে পবিত্র নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলিত হন। মহাকুম্ভ 2025 144 বছর পর 12টি কুম্ভের চক্রের পরে প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে। এটির পরিধি, স্কেল এবং সরকারি সুবিধার পরিপ্রেক্ষিতে এটি তাৎপর্য বৃদ্ধি পেয়েছে, যা প্রতি 3 বছরে একবার করে অনুষ্ঠিত হওয়া সাধারণ কুম্ভ, প্রতি 6 বছরে অনুষ্ঠিত অর্ধকুম্ভ এবং প্রতি 12 বছরে শুভ স্থানে অনুষ্ঠিত পূর্ণ কুম্ভগুলোকেও ছাড়িয়ে যায়। सेवा कार हो जाएगी संत महात्माओं की, तो
सदा खुश रहोगे, परमात्मा बढ़िया रखेगा तुम्हारे को। हाँ जी, तेरा सेवा संतोष। जय जयकार हो। কি বলছে বুঝতে পারলেন তো? বলছেন এসব না দেখে তোমরা মানব সেবা করো। मानव सेवा होगी, मानव सेवा होगी। जय जयकार होएगी। জয় শ্রীরাম। जय श्री राम। वो भरत खड़े हैं, देख लो, वो हनुमान खड़े हैं, वो देखो। চারিদিকে দেখুন, এই এখানে হচ্ছে সামনেই নদী, স্নান করার জায়গার সামনেই রয়েছে। টোটোয় করে চলে আসলাম। এই রাস্তা নতুন করে তৈরি হচ্ছে, রাস্তায় কাদা ভর্তি, এই যে ট্রাক্টর দিয়ে যাচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, সামনেই রয়েছে নদী, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম। এখানে কিন্তু মিলনস্থল বলা যাবে না, এটা সঙ্গম। সরস্বতী মাতাজি রয়েছেন মাটির তলায়, গঙ্গা যমুনা মিলনস্থল রয়েছে এখানে। সামনে দোকানপাট বসে রয়েছে একদম গঙ্গার পাড় দিয়ে। এই যে চারিদিকে যেদিকে যত দূর চোখ যাবে শুধু দোকানপাট, নৌকা, নদী, নদীর সঙ্গম রয়েছে। সাধু সন্তরা রয়েছেন এখানে। চলে আসলাম একদম গঙ্গা যমুনার সঙ্গমস্থলে। দেখুন কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সব এখানে নৌকা। অন্য সময় 60 টাকা 80 টাকা ভাড়া না, এখন বলছে 200 টাকা। আজকে দিনটা কিন্তু খুব ভালো দিন রয়েছে। হনুমানজিকে পুনঃ পুজো করে আসলাম, মঙ্গলবার হয়ে গেছে আজকে। বলছে মাঝখানে বসতে, চালিয়ে দেবে বলছে। ওপরওয়ালার আশীর্বাদ, এতদূর যখন এসছি আশা করি ভিডিও ভালো হবে। আপনারা সঙ্গে থাকুন, সঙ্গে থাকলে আরও ভালো লাগবে। कहाँ से हो तुम लोग? प्रयागराज से। प्रयागराज कहाँ पर? संगम में आए घूमने। अच्छा अच्छा, तो मेरा देखो एक्सप्लोरर सुपरसाची ये चैनल है, तो जरूर देखना। हाँ बिल्कुल देखूंगी। हाँ हाय गाइस, हाँ। मेरा नाम अंकल का बहुत बहुत सपोर्ट करिएगा। एक एक करके बोलो। अंकल को बहुत सपोर्ट करिएगा और सब्सक्राइब भी, लाइक भी, शेयर भी करिएगा। चलो भैया, चलो। ठीक है, ओ बाय 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 बाय। नमो क्या है? हाँ हाँ, नाम है एक्सप्लोरर सब्यसाची। ठीक है। हाँ हाँ हाँ। बहुत ডিসেম্বরের 24 তারিখ, শীত ভালোই পড়েছে, ছুটির দিন, তাই জন্য এখানে অনেক পরিযায়ী পাখি এসছে। পরিযায়ী পাখি সব রয়েছে এখানে। এদেরকে খাবার দিলে এরা আরো সামনে আসবে, কিন্তু খাবার তো আনা হয়নি। প্রচুর নৌকা সঙ্গমে যাচ্ছে স্নান করতে। স্নান করেগা, হ্যাঁ, হাম নহায়েঙ্গে। আমরা মাঝি ভাই বলছেন যে দানা খিলাও, তো দানা তো খাওয়াতেই হবে। পাখিদের দানা দিলে ওরা সামনেই চলে আসে। লোকাল লোক অনেকে এসছেন স্নান করতে, আবার অনেকে এসছেন ঘুরতে প্রয়াগে। সঙ্গমে স্নান দেখতে, সঙ্গম দেখতে এসছেন অনেকে। 20 টাকা দিয়ে যে পাখির খাবার কিনলাম, এইটা পাখিদের খাওয়াবো। নৌকায় করে পাখির খাবারও বিক্রি হচ্ছে এখানে। এনসিআর উত্তর মধ্য রেলওয়ে এটা চালাচ্ছে। এনসিআর পৌঁছে গেলাম গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর পবিত্র সঙ্গমে, যেখানে অনুষ্ঠিত হতে চলেছে
রাজকীয় স্নান বা অমৃত স্নান। লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর এই সঙ্গম স্থানে রাজকীয় স্নান বা অমৃত স্নান করেন এবং ভস্য আরতি মেখে বহু পুরনো আচার অনুষ্ঠানে অংশ নিতে সমবেত হন। আ 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 আও আও আ 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 Ah, 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 ah. সঙ্গমে ঘোরা আপাতত এখানেই শেষ হবে। পাড়ের দিকে চলে এসেছি প্রায়। সকাল থেকে আজকে খুব ভালোই আনন্দ হচ্ছে। এরপরে আরো ভিড় হবে, সাই স্নান শুরু হয়ে যাবে। একটা দুটো না, ছটা সাই স্নান আছে, একদম শিবরাত্রি অবধি চলতে থাকবে। আপনারা যারা আসবেন আপনাদের ভালোই লাগবে। আর এখানে প্রচুর জায়গা, থাকার কোনো অসুবিধে নেই, বাথরুমের ব্যবস্থাও ভালো। জায়গায় জায়গায় শয়ে বাথরুম করে রাখা রয়েছে, রেডি করে রাখা রয়েছে। আর এখানে একদম সাইডে সুইপারদের গ্রাম করে দেওয়া হয়েছে, যেন ওরা থেকে সব কিছু মেটাতে পারে সকালবেলা, যেটা আমাদের মেন দরকার। যার জন্য ব্যবস্থা কিন্তু চূড়ান্ত একদম। এখন শুধু অপেক্ষা সাই স্নান কবে শুরু হবে। চারিদিকে একটা সাজো সাজো রব, উৎসবের আমেজ রয়েছে। মোদিজি, যোগীজি মাঝে মাঝে আসছেন, ঘুরে যাচ্ছেন। আজকে 24শে জানুয়ারি, গত 23শে জানুয়ারি, আজকে 24শে ডিসেম্বর, জানুয়ারি নয়, গত 23শে ডিসেম্বরও যোগীজি ঘুরে গেছেন এখান থেকে। দাদারা বললেন যে 13 ডিসেম্বর মোদিজি, যোগীজি দুজনেই এখানে এসেছিলেন। সব দিক দিয়ে 45 কোটি লোককে ওনারা বললেন যে এখানে আসবেন। এই যে 6টা কুম্ভ স্নান ভাগ হয়ে গেছে, এই 6টা কুম্ভতে টোটাল 45 কোটি লোক এখানে আসবেন। সুতরাং বিশাল একটা মহা মেলা, মহাকুম্ভ, ওই জন্যই নাম হয়েছে। 12 বছর পর পর হয়, 6 বছর পর অর্ধকুম্ভ। আপনারা জানেন কুম্ভ 4 জায়গায় হয়। এই যে চারিদিকটা ঘুরে দেখলে গঙ্গা রয়েছে, যমুনা রয়েছে, মা সরস্বতী নিচে লুক্কায়িত অবস্থায় রয়েছে। এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।